আসলে এটা কি খেলা? এটা হচ্ছে সান্ডাকে বোতল নিক্ষেপ কর্মসূচি। আমরা আচ্ছা, কারণ হচ্ছে কি গতকালকে যেটা হয়েছে বোতল নিক্ষেপ হয়েছে সেটা ভুল করা হয়েছে, এন্ড ভুল করে হওয়ার ফলে আমরা যেটা দেখলাম যে একদম এমআরআই সিটি স্ক্যান করে এখন বর্তমানে সম্ভবত দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। তো এর কারণে আমরা টেস্ট করে দেখতেছি যে আসলে অনিচ্ছাকৃত মারার পর যে ফিলিংস, ইচ্ছাকৃত মারার পর আসলে কেমন লাগে। তা আমরা তো অনেক এনজয় করতেছি সান্ডা মানে বোতল নিক্ষেপ কর্মসূচিটা। পুরস্কার কি আছে? প্রথম পুরস্কার সান্ডা। আমি সান্ডা না পেলে আজকে বাসায় যাব না। আই এক্সপেক্ট একটা সান্ডা। আমার সব কয়টা আমার খুব ভালোভাবে হয়েছে, আমি মিস করি নাই। মাহফুজকে বোতল মারার প্রতিযোগিতা, এখানে আমাদের শিক্ষার্থীরা সবাই অংশগ্রহণ করছে একে একে এসে যে কে মাহফুজের বোতল মারতে পারে। পুরস্কার কি থাকছে? এখানে আকর্ষণীয় পুরস্কার থাকছে যেটা এখনো প্রকাশ করা হয়নি, বাট পুরস্কার আছে যে সব থেকে বেশি ঠান্ডা। এখানে একটা পুরস্কার, এখানে পুরস্কার মূলত ঠান্ডা, যে মাহফুজকে বোতল নিক্ষেপ করতে পারবে তাকে ঠান্ডা পুরস্কার দেওয়া হবে। ভাই কি প্রতিযোগিতা এটা আসলে? ভাই এটা আসলে হচ্ছে সৌদি আরবের বিখ্যাত ষান্ডা ধরার প্রতিযোগিতা, যার আয়োজনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। এবং এই ষান্ডা প্রতিযোগিতায় যে বিজয়ী হবেন তার জন্য রয়েছে আমাদের কফিলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আসলে আপনারা জানেন যে গতদিন যখন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তথ্য উপদেষ্টা বক্তৃতা দিতে আসছিলেন, তখন হচ্ছে যে ওনার উপর অনাকাঙ্ক্ষিতভাবে একটি বোতল নিক্ষেপ করা হয়। এবং এটি নিয়ে তিনি খুব কি বলবো, উনি খুব ইয়াভাবে এটাকে প্রচার করেছেন যে ওনার উপরে বোতল নিক্ষেপ করা হয়েছে। এবং উনি এটা নিয়ে হচ্ছে এমআরআইও করেছেন যে আসলে একটা বোতল পড়লে তো মানুষের মাথায় কোনো আঘাত পড়ে না ভাই। তো সেইটার প্রতিবাদ হিসাবে আমরা আজকে হচ্ছে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। এবং এই যে বোতল নিক্ষেপ কর্মসূচি, সেটা হচ্ছে যে ওনার ইয়াতে প্রতিবাদ স্বরূপ আমরা এটা করছি, আয়োজন করছি। প্রথম পুরস্কার কি? প্রথম পুরস্কার আপাতত আমাদের বড় ভাইরা জানেন ইংরেজি বিভাগে, ঠান্ডা বিরিয়ানি খাওয়ানো হবে ওনাদের যে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য।